টিম কল্যাণপুর থানাকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে ওসিকে জানাই ধন্যবাদ। গতকালকের যে একটা মার্ডার কেস হয়েছিল কল্যাণপুরের কেস নাম্বার 43/100-02, যে কেসটা হয়েছে সেই কেসের আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছি 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টা পার হয়নি তাই না, নট ইয়েট। 24 ঘন্টার মধ্যে আমরা তাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। সে তার এক আত্মীয়ের বাড়িতে লুকিয়েছিল উত্তর মহারানীপুর এলাকাতে। তো কালকে আমরা কোর্টে সুপার করব এবং পুলিশ রিমান্ডের জন্য আমরা প্রেয়ার করব। আজকে জাস্ট এখন থেকে প্রায় এখান থেকে আধা ঘন্টা আগে আমরা তাকে উত্তর মণিপুর এলাকা তার আত্মীয়ের বাড়ি থেকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে বলছে যে ওর মিসেস নাকি খুব বদরাগী এবং প্রায় ওভারকাম করার চেষ্টা করতো, তারপরেও সে মেনেছিল। কিন্তু সেদিন জানি গতকালকের আগের দিন পরশুদিন ওর বাপের বাড়ি থেকে ওর নিয়ে এসছে, ওর মা তারা দিয়ে গেছে এবং সে আবার সুন্দর করে সংসার করার জন্য প্রায় সময় নাকি সে বাপের বাড়িতে চলে যেত এবং স্কুটিও নাকি কিনে দিয়েছিল সে যাতায়াত করার জন্য ওনার স্ত্রীকে। তো সেদিন কাজে যাওয়ার জন্য ও অনিচ্ছা প্রকাশ করেছিল নাকি, যে ও খুব টায়ার্ড, ডেলি তো কাজ করে, আজকে সেদিন গতকালকে মানে কাজ করবে না। তারপরেও তার স্ত্রী নাকি খুব জবরদস্তি বলছে না কাজে যেতে হবে, চলো বাগানে কাজে যাব। তো সেইভাবে ওরা কাজে গিয়েছিল এবং রাবার বাগানে ও কাজ করছিল। আর ওর মিসেস হচ্ছে ওই আলু, জঙ্গলে যে আলু হয়, আলুটা কোড়াচ্ছিল। তো দুপুর হয়ে গেছে বলে যখন সে ওর মিসেসকে বলেছে যে চলো দুপুর হয়ে গেছে এবারে চলে যাই, চলো, তার ওর মিসেস নাকি বলছে যে না আমি এখন যাব না, তুমি গেলে যাও। তো তখন সে বলছে আরে দুজনে একসাথে এসছি একসাথেই যাবো, কেন তুমি যাবে না? সেই নিয়ে কথা কাটাকাটি হতে 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 হঠাৎ রাগের মাথায় শাবল দিয়ে মাথাতে বাড়ি দিয়েছে। এবং যখন দেখলো শাবল দিয়ে মাথায় বাড়ি দিয়েছে, রক্তাক্ত হয়ে গেছে, মানে অজ্ঞানের মতো পড়ে গেছে, তখন নাকি সে বলছে সে নাকি ভাবলো যে না এইভাবে আদামরা করে তার রেখে দাম নেই, তাকে একবারেই বিদায় করে দেই। তারপরে নাকি গলাতে আবার শাবল দিয়ে ঘাই দিয়েছে এবং নিজেই কবরস্থান করে মাটি খুঁড়ে সেখানে নিচে চাপা দিয়ে চলে এসেছে।